তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আমি সুকৃতি, আমাদের মালবাজারের একটা খুব সুন্দর টি গার্ডেন থেকে আর আমার ডুয়ার্স ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা বলবে যে সবসময় টি গার্ডেন ডুয়ার্স করো, তো ডুয়ার্সে তো কোনো কিছু দেখাও না। তো বন্ধুরা, আস্তে আস্তে আমি দেখাবো, তার কারণ নতুন নতুন চ্যানেলটা খুলেছি, তো সেরকম কিছু এখনও শেয়ার করতে পারিনি। তবে আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, আমাদের ডুয়ার্সের সৌন্দর্য তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে একটা খুব সুন্দর রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো যাই খেয়েছো কি না খেয়েছো, হয়তো খেয়েছো, না খাওয়ার তো কোনো কিছু নেই। তো পৃথিবীর বাইরে গিয়ে রান্না তো আমি শেয়ার করবো না। তো চলো, রান্নাটা কীভাবে কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেটা আমি শেয়ার করবো সেটা আমাদের এই টি গার্ডেনে পাওয়া যায় না, সেটা নিয়ে এসেছি আমাদের কোচবিহার থেকে। হ্যাঁ, কোচবিহার থেকে, মানে বাগান এরিয়াতে এটা পাওয়া যায় না। খুব স্বাদ, খুব টেস্টি খেতে। তো চলো। তো এগুলো তোমরা খেয়েছো কিনা জানি না, এগুলো হলো সিমের বিচি। তো এগুলো এখানে পাওয়া যায় না, এত ভালো পাওয়াই যায় না বলতে পারো। তো এখানে কিন্তু এটা পাওয়া যায় না, কিন্তু অন্য ধরনের একটা পাহাড়ের সবজি পাওয়া যায়, এরকম বিচিগুলো, ওইগুলোর বিচি এরকমই হয়। ওটাও খেতে খুব টেস্ট, কিন্তু খুব দামি। তো ওটাকে আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ডাল বানাবো। আর খুব ভালো লাগে খেতে। আর গ্যাসগুলো দেখো কি সুন্দর বের হয়ে গেছে, সবগুলোর গ্যাস বের হয়ে গেছে। তো আমি এগুলো নিয়ে এসেছি আমাদের বাড়ি থেকে, 1 কিলোর মতো নিয়ে এসেছি। আমার তো খুব ভালো লেগেছে। তো কালকে ভিজিয়ে রাখার কারণে দেখো পুরো নরম হয়ে গিয়েছে। তো এটাকে আমি এরকম করে পুরো ছুলিয়ে নিব, ছুলিয়ে সেদ্ধ করব। একা একা ছুলাতে অনেকটাই সময় লাগে, অনেক কয়েকজন থাকলে একসঙ্গে বসে ছুলায় গল্প করতে করতে ছুলালে মজা হয়। তো চলো তাড়াতাড়ি করে ছুলিয়ে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে রান্না করতে। আর কোনো জিনিস তো খেতে ভালোই লাগে, তাই না? কিন্তু করতে অনেকটাই সময় নিয়ে করতে হয়। তো চলো ছুলিয়ে তারপরে কথা বলছি। তো দেখো, আমি এই যে ছুলিয়ে নিলাম। তো ওই যে চোচাগুলো, কতগুলো চোচা হয়েছে, আর বীজগুলো ওই যে, হ্যাঁ, আরেকবার ধুয়ে নিতে হবে। ধুয়ে তারপরে সেদ্ধ বসাবো। আর এই ডালটাতে দিয়ে দিব যে কুয়াশটা ডুমো ডুমো করে কেটে দিব। তো চলো রান্নাটা বসিয়ে নিই। আর মেয়ে যে এখানে এখন পড়ছে। তো আমি এই যে বসিয়ে দিলাম। তো বেশি জল দিইনি, অল্প জলেই দিতে হয়। আর বেশি জল দিলে আবার পাতলা হয়ে যাবে। আর একটু লবণ দিব, লবণ দিয়ে ঢেকে রেখে দিব। তারপরে কোয়াশটা দিব, কারণ কোয়াশটা দিলে আবার গলে যাবে, কারণ আমি হাতা দিয়ে এটাকে মেশ করে দিব। তো ওর জন্য কোয়াশটা একটু পরে দিব, দিয়ে একটু সেদ্ধ হওয়ার পরে হাতা দিয়ে মেশ করব। আর আমি লঙ্কাটা যে দিয়েছি না, সেটা আস্তে আস্তে দিয়ে দিয়েছি, কারণ ওটা যখন মেশ করব লঙ্কাটা একসঙ্গে করে ফেলবো। তো বন্ধুরা, আগে আমি কোনোদিন এটা খাইনি, মানে বিয়ের আগে এভাবে খাইনি। শুকনো করে গুঁড়ো করে যেটা খায় না সেটা খেয়েছি, কিন্তু আমি কাঁচা কাঁচা খাইনি। বিয়ের আগে অনেকে অনেক কিছু খায় না, কিন্তু বিয়ের পরে সব কিছুই ভালো লাগে মেয়েদের, তাই না? তো যে এখন হাতা দিয়ে মেশ করে নিচ্ছি। আর কোয়াশটা এখনও ভালো করে সেদ্ধ হয়নি, কিন্তু আরেকটু থাকার পরে সেদ্ধ হয়ে যাবে। আর মশলা তো সেরকম কিছু দিব না, কারণ এটা মাছ দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। নিরামিষটা ভালো লাগে, কিন্তু মাছ দিয়ে খেলে পরে একটু বেশি টেস্টি হয় আর কি। তো একটু আদা আর একটু জিরা বেটে দিয়ে দিয়েছি। আর সেদিনকে না বাড়িতে রান্না করেছিলাম, সেদিনকে পেঁয়াজও বেটে দিয়েছিলাম। তবে আজকে পেঁয়াজটা বেটে দেইনি, আজকে ফোড়নের মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিয়েছি হলুদ। আর দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আর আলুটা দেওয়াতে না একটু ঘন হয়েছে, আলুটা না দিলে এত ঘনটা হতো না, আলুটা দেওয়াতে একটু সুন্দর ঘন হয়েছে। আর এখন ফোড়ন দিয়ে দিব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন হয় তোমরা তো বলো না কিছু, তো কমেন্ট করে বলো। আর ভালো লাগলে লাইক করে দিও। পেঁয়াজ আর তেজপাতাটা ফোড়নে দিয়ে একটু ভেজে নিলাম, আর এখন ডালটা দিয়ে দিব। তো তোমরা এভাবে কিন্তু রান্না করে খেতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলছি, খুব টেস্টি হয়। একতলা ভাত তোমরা খেয়ে নেবে ইজি। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাইকে বাই বাই। দেখা হবে নেক্সট আরেকটি অন্য কোনো ভিডিও নিয়ে। আর আমরা এই যে এখন খেয়ে নিব, ওর বাবা চলে এসেছে বাড়ি। তো আমরা খাই, তোমাদের সঙ্গে টাটা। আর তোমরাও খেয়ে নাও, কেমন?